পরিষ্কার ভাষায় বলতে চাই, জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষর। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে। গলার স্বর নামিয়ে কথা বলুন। আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। প্রশাসনের নাকের ডগায় এত বড় অপকর্ম কি করে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন চলতে থাকছে? যেই ব্রিজটি রাজারবাজার ব্রিজ, সেই ব্রিজটি বিএনপি জোট সরকারের আমলে স্থাপিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। সেই ব্রিজটি নদীর পূর্ব পাড়ের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেছে এবং পূর্ব পাড়ের মানুষজনের যাতায়াতের যে সমস্যাটা দীর্ঘ বছর ধরে ছিল সেটির সমাধান করেছিল এই ব্রিজটি। কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রশাসনের নাকের ডগায় এই বালু খেকুড়া দিনের পর দিন এত বেশি বালু উত্তোলন করেছে, যেখানে বেলচা দিয়ে বালু উত্তোলন করার কথা সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে, সেখানে তারা এক্সকেভেটর ইউজ করছে এবং এইভাবে যেখানে বৈধ বালুমহল তো আছেই সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে তারা যে ড্রাম ট্রাকগুলো ভারী ভারী ট্রাকগুলো নিয়ে যায়, যার কারণে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে, তারা কিভাবে আসা যাওয়া করবে? আমি রাজারবাজার স্কুলের স্টুডেন্ট ছিলাম, আমি যখন এই স্কুলে পড়েছি আমি দেখেছি তখন সময়ে নদীর পূর্ব পাড়ের আমার যারা সহপাঠীরা ছিলেন তারা নৌকা দিয়ে যাতায়াত করতেন, এখানে কোনো ব্রিজ ছিল না। পরবর্তীতে বিএনপি সরকার এখানে একটি ব্রিজ স্থাপন করেছে, তো সেই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো জেলা প্রশাসনের। সেটা আপনি এলজিইডি বলেন বা পানি উন্নয়ন বোর্ড বলেন বা আরও কোনো সংস্থা যদি থাকে, সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদীর পূর্ব পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টি রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয়? আমি নদীর পূর্ব পাড়ের মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত এবং এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না, যে এই অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে সেটাকে বন্ধ করতে হবে। আমরা দেখলাম 17 বছরে আওয়ামী লীগ যে বালুমহালগুলো ইজারা দিয়েছে, আমরা ভেবেছিলাম এখানে একজন উপদেষ্টা আছেন রেজনা হাসান, তিনি নাকি পরিবেশ নিয়ে কাজ করেন। তো পরিবেশ নিয়ে কাজ করলে নিজের এলাকার পরিবেশ তো আগে ঠিক রাখা দরকার। এইখানের পরিবেশ যে দূষণ হচ্ছে, এখানে নদী যে বালু খেকুড়া নদীর পার ভেঙে নিয়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে নিয়ে যাচ্ছে, সেটা কি উপদেষ্টার দেখার দায়িত্ব নয়? তাহলে নিজের এলাকার পরিবেশের এই যে ভারসাম্য রক্ষা না করে তিনি বড় বড় কথা বলবেন মাইকে এসে, তাহলে তো আমরা সেটা মেনে নিব না। এখন আমাদের যে বৃষ্টি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে সেটা রক্ষার দায়িত্ব জেলা প্রশাসনের। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন, তিনি খুব উচ্চ কণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, আমি এই ব্রিজ নিয়ে কথা বলার কে, তিনি নাকি আমাকে চুনারঘাটে ঢুকতে দেবেন না। পরিষ্কার ভাষায় বলতে চাই, জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষর। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে। গলার স্বর নামিয়ে কথা বলুন। আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য প্রাণ অতীতে যেমন দিতে আমরা আমাদের ভয়ে বুক কাঁপেনি, এখনো কাঁপবে না, ভবিষ্যতেও কাঁপবে না। কাজেই আপনারা যারা খুনি হাসিনার দূষর, আপনারা যারা খুনি হাসিনার প্রেতাত্মা, আপনাদের কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন। আপনারা জনগণের উপরে খবরদারি করার চেষ্টা করবেন না। জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন গত 17 বছর, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন গত 17 বছর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোনো বক্তব্য দিতে দেন নাই, আইন পাশ করে ওনার বক্তব্য নিষেধাজ্ঞা করেছিলেন। আজকে এই ডান্ডাবিড়ি মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, গলা নামিয়ে জনগণের সাথে একাত্ম হন, জনগণের ভবিষ্যতে একমত হন, জনগণের স্বার্থে যেই পদক্ষেপ নিতে হয় সেটা গ্রহণ করুন। এই বালুর মহালটি তো ইজারা দেওয়ার কথা ছিল না। এখানে যেহেতু
এখানে যেহেতু বৃষ্টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কাজেই এই বালু মহলটি ইজারা না দিলে কি হতো না? এই মহলটি ইজারা না দিয়ে আরও তো বালু মহল আছে যেগুলো আপনারা ইজারা দিয়েছেন, আমরা তো সেগুলো নিয়ে কথা বলছি না। যেহেতু একটা ব্রিজ স্থাপন করা অনেক কষ্টসাধ্য বিষয় এবং বললেই তো একটা ব্রিজ স্থাপন করা যায় না, তা কাজেই জনগণের কথা চিন্তা করে এই মহলটি যদি আপনারা ইজারা না দিতেন, যদি জেলা প্রশাসক মহোদয় আমাকে বলেন এটা নাকি ইজারা দেওয়া হয় নাই, সাংবাদিক ভাইয়েরা আমার আপনারা বলেন তো এটা ইজারা হয় নাই? উনি বলেছেন এটা নাকি 2 বছর আগে ইজারা হয়েছে, আমি তো জানি গত কয়েকদিন আগে এটা ইজারা হয়েছে, উনি টেন্ডার করেছেন। তাহলে উনি যে এই মিথ্যা ভাষণটা দিলেন আমার সঙ্গে, কেন দিলেন? এবং উনি আমাকে হুমকি দিলেন আমার বিরুদ্ধে মামলা করবেন। মামলার পরোয়া কি করেছি? 17 বছর মামলার পরোয়ানা করি নাই। মামলার পরোয়ানা না করে জেল খেটেছি, মামলা খেয়েছি, নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে আওয়ামী লীগ আমাকে নির্যাতন করেছে, আমাকে রক্তাক্ত করেছে, ক্ষতবিক্ষত করেছে, কিন্তু জনগণের দাবির থেকে এক পাও পিছপা হই নাই। আমি আমার এলাকার মানুষের সাথে একাত্ম আছি। তাদের দাবির জন্য যদি প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের যেতে হয়, ডক্টর ইউনূসের কাছে যেতে হয়, আমরা ইনশাল্লাহ যাব। আমরা চেষ্টা করব এই অবৈধ বালু মহাল বন্ধ করে এখানে যে দাবিগুলো আমার ছোট ভাইয়েরা উত্থাপন করেছে, এখানে গাইডওয়াল নির্মাণটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমি জেলা প্রশাসককে বলবো উনি যেন বিষয়টি আমলে নিয়ে খোঁজ খবর নিয়ে উনি যেন দেখেন এখানে গাইডওয়াল নির্মাণটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেটা যদি এলজিআরডির সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের যদি সমন্বয় সাধন করতে হয়, সেই সমন্বয় সাধন করে আপনারা এখানে গাইডওয়াল নির্মাণের ব্যবস্থাটা অতি দ্রুত করেন। তা না হলে ব্রিজটা ভেঙে গেলে তো আর কিছু করার থাকবে না। কাজে এটা ভেঙে পড়ার আগে এটা যাতে রক্ষা করা যায় সেই ব্যবস্থাটা গ্রহণ করেন। মামলা আমার নামে বহুত দিতে পারবেন, আমাকে গ্রেপ্তারও করতে পারবেন, কিন্তু আমার গলা টিপে হত্যা করা যাবে না। পাশে আছি, জনগণের দাবি নিয়ে কথা বলছি, জনগণের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ। এবং আপনারা জানেন বিএনপি জনগণের পাশে সবসময় ছিল, সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। শুধুমাত্র নাম কস্তে সাইনবোর্ড টানিয়ে কোনো কাজ হবে না, লাভ হবে না। এখানে কার্যকরতে যেমন ধরেন আমাদের দেশে বহু আইন আছে, যে কাগজে কলমে আছে, কিন্তু সেগুলো কার্যকারিতা নাই। আমার এই যে বাগানের বোনেরা এসছে, তাদের চলাচলে অনেক কষ্ট হবে। এই ব্রিজটা রক্ষার জন্য জেলা প্রশাসন এখানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এখানে থানা প্রশাসন আছে, এখানে ইউএনও আছে, অসি আছে, যারা আছেন যে প্রশাসনের যেসব কর্মকর্তারা আছেন, সকলে মিলে একটা সমন্বয় সাধন করে আপনারা জনগণের পাশে থাকুন। জনগণের এই বৃষ্টি, রাজারবাজার বৃষ্টি রক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। যদি না করেন, আমরা সকলে বসে আলাপ আলোচনা করে এর চেয়েও তীব্র কোনো পদক্ষেপ যদি আমাদের নিতে হয়, যদি আমাদের জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে হয়, আমরা পিছপা হব না। হব আমরা যেহেতু চুনারুঘাটে এসেছি, আমরা ইনশাল্লাহ জেলা সদরেও পৌঁছতে পারবো। আমরা একটি দুটি পা করে, এক পা দুপা করে এগিয়ে গিয়ে জেলা প্রশাসনের দিকে এগিয়ে যাব। কারণ জনগণ কখনোই কোনো কিছু দাবি যদি করে, সেটা থেকে তারা কখনো পিছপা হয় না। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কিসের আমাদের ভয়? আমরা কি কোনো রাজাকারের সন্তান? রাজাকারের সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। কাজে আমরা কোনো কিছু ভয় পাই না। আমি রেমা চা বাগান থেকে এসেছি। আমি একজন সাধারণ চা শ্রমিকের সন্তান। আমার নাম পুষ্পা মুন্ডা। আমরা এই মানববন্ধনে সবাই মিলে জড়িত হয়েছি এই কারণে যে আমাদের যাতায়াতটা দয়া করে একটু সুবিধা করে দেন। আমাদের রাজারবাজার ব্রিজটা ভেঙে যাচ্ছে, দয়া করে রাজারবাজার ব্রিজটা ঠিক করে দেন। যদি রাজারবাজার ব্রিজটা ভেঙে যায় তাহলে আমাদের মতো সাধারণ মানুষও ভেঙে পড়বে। প্রশাসনিক বলবো আমি ওখানে থেকে বালু তোলা বন্ধ করেন, না হলে আমাদের বাগানের শ্রমিক আপনাদেরকে শান্তিতে থাকতে দেবে না। ধন্যবাদ সবাইকে। গত 2 দিন আগে 1 তারিখে আমাদের মানববন্ধন ছিল রাজারবাজার খোয়াই ব্রিজে এবং রাজারবাজার